না হুজুর মানুষ তো, আপনারা এটা বুঝবেন না হুজুর, এই যে গোলাপ ফুলে একটু হাত দিয়ে টাচ করে দেখেন কেন 500 টাকা দাম। আমি বললাম বাহ তাই নাকি ভাই? বলে হ্যাঁ, আমি যেই না হাত দিয়েছি গোলাপ ফুল থেকে একটা আওয়াজ বের হচ্ছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি বললাম ও বুঝতে পারছি, এই ফুল তো দুনিয়ার সাধারণ কোনো ফুল নয়, এই ফুল হলো ডিজিটাল ফুল। ঠিক না বা ঠিক? 500 টাকা তো দাম এমনি হয় না, ঠিক না বা ঠিক? এই বান্ধবীকে যখন উপহার দিবে, তোমার জন্য এত সুন্দর ফুল নিয়ে আসছি, যেই না দিবে টাচ করবে আর বলবে আই লাভ ইউ, আই লাভ ইউ, মন থেকে বলাও লাগবে, বান্ধবী এমনি খুশি হয়ে যাবে। আর ওই ভালোবাসার প্রতীক যখন বলবে আই লাভ ইউ ডার্লিং কেমন আছো, বলে হাই হাই হাই, দুনিয়ার সব শেষ, ওই সময় যা করে তাই শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? যারা 14ই ফেব্রুয়ারি পালন করবে তারা মুসলমান হতে পারে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করবে তারা ইমানদার হতে পারে না, যারা 14ই ফেব্রুয়ারি পালন করবে তারা বাবা মার বৈধ সন্তান হতে পারে না, যারা 14ই ফেব্রুয়ারি পালন করবে তারা হলো বাবা মার কুলাঙ্গার শয়তান সন্তান। কথা কোন ঠিক কিনা? এই জন্যই যুবকদের বলবো, যুবক আজকে নিতে হবে, নতুন করে সবক নিতে পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 14 তারিখ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে কোরআন ও ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আল্লাহ বললেন পাপ করলে তুমি যখন বুঝবা আল্লাহ আমি পাপ করেছি, সঙ্গে সঙ্গে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো আশ্রয় নেওয়ার দরকার নাই, একজনের কাছে আশ্রয় নিতে হবে, তার নাম হলো আল্লাহ। কি নাম? এ কথা আমি হুমায়ুন আহমদের না, আল্লাহর। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং নিজেদের পাপ কার্যের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ ব্যতীত কে আছে গো তোমারে তোমার গুনাহগুলো মাফ করে দিতে পারে? ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কোনো শক্তি আছে নাকি? আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে পারবে এমন কেউ আছে নাকি? ও বন্ধু, এই দুনিয়ায় আপনি যেখানে যাবেন, কোন মানুষের কাছে সাহায্যের জন্য যদি যান, বিনা স্বার্থে আপনারা 2 টাকা দিবে না? দেবে? আপনি যদি কোনো মানুষের সাথে যান, বিনা স্বার্থবিহীন কোনো কিছু করবে না। আপনি যদি কোনো কিছু করেন, সবার মানুষের স্বার্থ জড়িত, এজন্য স্বার্থ নিয়ে কোনো কাজ করা যাবে না। বিনা স্বার্থে একজন আমাদের জন্য কাজ করে, তার নামটা কি? কোন স্বার্থের জন্য বলে না এটা না করলে তোরা কিছু দিব না, তুই নামাজ পড়িস না তোর রিজিক বন্ধ করে দিব। এখন বলেন তো, এই নবগঙ্গার মুসলমান, হারুপুরের মুসলমান, গোবিন্দপুরের মুসলমান 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়ে? কথা বুঝে বলবেন পড়ে? হক কথা বলে না, কোরআনের পক্ষে নাই, বাবা মাকে সম্মান করে না, কিন্তু খাবার কি আর রিজিক কি আল্লাহ বন্ধ করছে? নামাজ পড়েন নাই 1 ওয়াক্ত, রিজিক খান নাই 3 ওয়াক্ত, এমন কোন মুসলমান এখানে আছেন নাকি? বাবা মা খেতে দেন, তুই নামাজ পড়িস নাই তোর খাওয়া বন্ধ, এরকম হয়েছে নাকি? আল্লাহ কখনো রিজিক বন্ধ করেছেন? না না, আল্লাহ কখনো রিজিক বন্ধ করে নাই। তাহলে বিনা স্বার্থে আমাদের জন্য রিজিকের দুয়ার উন্মুক্ত করেছেন কে? বিনা স্বার্থে একজন ভালোবেসেছেন, তার নামটা কি? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহকে পাইতে হলে হাবিবকে ভালোবাসতে হবে, হাবিবের আনুগত্য করতে হবে, যেইভাবে আনুগত্য করেছে সাহাবীরা, যেইভাবে আদর্শ বাস্তবায়ন করেছে সাহাবীরা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আপনি সব জায়গায় কেমনে সফল হবেন?
বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এবং পাপ কাজ থেকে কখন আপনারা মুক্ত হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটা এক্সাম্পল, একটা উদাহরণ এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী, মদিনার একজন সাহাবী। সুবহানাল্লাহ কোন? এই সাহাবী আরেকজন সাহাবীর নাম ছিল সাঈদ বিন আব্দুর রহমান, যার বাড়ি ছিল মদিনায়, মক্কায়। এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রান্তের দুই মানুষকে বিনা সুতার বন্ধনে, ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেছিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলমান ভাই কথা আমি হুমায়ুন আহমদের না, আল্লাহ বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই। আজকে সালাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমান, তোমরা আজ থেকে দুই ভাই। এই ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তারা দুই ভাই তাগুতের যুদ্ধে, তাবুকের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা যখন দিলেন, সাঈদ বিন আব্দুর রহমানকে বললেন, সাঈদ রে, আমার সঙ্গে যুদ্ধ করতে তোমার ময়দানে যাওয়া লাগবে। নবীজি হুকুম করেছেন, এই হুকুম কি অমান্য করা যায়? যাই না রে, যাই না। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন এবং তার জাত ভাই সালাবাতুল আনসারীকে সব কিছুর দায়িত্ব দিলেন। আমার বিবি বাচ্চারে দেখে রাখবা এবং বাজার হাট যা লাগবে সুন্দর করে করে দিবা, যাতে করে তোমার মাধ্যমে আমার পরিবার হেফাজত করেন কে? আর জোরে বলেন কে? দায়িত্ব নিলেন। দায়িত্ব অনুযায়ী যুদ্ধের ময়দানে চলে গেলেন সাঈদ বিন আব্দুর রহমান। তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী বাড়ির দায়িত্ব নিয়ে নিলেন। ওই সময় শয়তান এসে তাকে কুমন্ত্রণা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, সালাবারে, তোর জাত ভাই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দরী রমণী, যা একটু তার কাছে যা, একটু হাতটা ধর, তার সাথে একটু সাক্ষাৎ কর। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ভালো কাজ করবার জন্য, নেকি অর্জন করবার জন্য নাকি গুনাহের কাজ করবার জন্য? ভালো নির্দেশ দিয়েছে না বন্ধ? খারাপ না ভালো? ভালো। খারাপ কুমন্ত্রণা দিচ্ছে, যা যা ভাবিরে একটু দেখ, খুব সুন্দর এইভাবে এই সুযোগে কিছু অর্জন করে নে। আমাদের যুব সমাজের মানসিকতা এবং এই এলাকার কিছু মানুষের মন মানসিকতা এমন আছে না নাই? আছে না নাই? আরে অমুকের বউটা তো খুব সুন্দরী রে, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এক ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল। ভাই, জুমার নামাজ পড়ে যাচ্ছি তো খুব ভক্ত মুসল্লি, যাওয়ার সাথে সাথে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানে ভাবি পিছনে বসে আছে, এমন পোশাক পরে আছে ভাই, আমি লজ্জায় মুখ তুলতে পারছি না। তো বলছে, হুজুর আপনি মুখ তুলছেন না কেন? আমি বললাম, মুখ তুলতে পারছি না কেন? আপনি আশপাশে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে একটু তাকায় দেখেন, কেন আমি মুখ ছাড়তে পারছি না? তখন বলছে, হুজুর, ও হুজুর বুঝেছি, মানে বিষয় হলো আমি তো আপনার ভাবির সবকিছু দেখতে দেখতে আমি তো একেবারে মানে দেখতে দেখতে আমার তো অভ্যাস হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না। তাই ভাবলাম যে সবকিছু একটু আমার এলাকার মানুষও দেখুক, এজন্য এইভাবে নিয়ে বের হয়েছি। তা বললাম, নাউজুবিল্লাহ বলেন। ভাই, ভাবির অবস্থা যদি এ হয় তাহলে তো আপনি জান্নাতে যাবেন না, টাটকা জাহান্নামী। আলেম ওলামাকে যতই ভালোবাসেন, কোনো আলেম ওলামা আপনাকে সাহায্য করে জান্নাতে নিয়ে যেতে পারবে না, সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ঠিক না ভাই? ঠিক বলেন ভাই। নারী তো হলো পর্দানশীল, পর্দার জিনিস। আর যারা পর্দার মধ্যে থাকবে না তারা সব সময় করবে খিনিস মিনিস, আর যারা পর্দার মধ্যে থাকবে এরা হবে জান্নাতি জিনিস, ঠিক না ভাই? ঠিক বলেন। জান্নাতি জিনিস সব জায়গায় প্রবেশ করতে পারে। আমার বন্ধুরা, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে সালাবাতুল আনসারীকে, যাও যাও ভাই নাই, এই সুযোগে কিছু অর্জন করে নাও।
সালাবাতুল আনসারী সে অনুযায়ী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর সালাবাতুল আনসারী যেই না ভাবির হাতটা ধরেছে, কি ধরেছে? হাত ধরেছে। হাত ধরার সঙ্গে সঙ্গে তার বড় ভাই আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, সালাবা রে, তোমার কি ওয়াদা ছিল? তুমি কেন ওয়াদা ভঙ্গ করলে? কি ওয়াদা দিয়েছিলে? কি দায়িত্ব তোমাকে দিয়ে গেছে? আজকে ভাই নাই তাই যা খুশি তাই করবার জন্য তুমি ষড়যন্ত্র করেছ। ও সালাবা, এই কাজটি বৈধ কাজ নয় রে, এটা সাহাবীদের কাজ নয়, এটা ভালো কাজ নয়, এটা নোংরা কাজ, এটা জাহান্নামের কাজ, এইটা গজবের কাজ। তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা না পেলে তুমি জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। তুমি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই কথা শুনে যখন বলেছে, তোমার ভাই তোমার উপরে এই দায়িত্ব দিয়ে যায় নাই, সুযোগে তুমি সদ্ব্যবহার করবা। আজকে তুমি শয়তানি ওয়াসওয়াসায় পড়ে তুমি খারাপ কাজটা করেছো, যাও তুমি এখান থেকে তওবা করো, না হলে আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি হবে না। ও সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাগুলি ভাবি যখন সালাবাকে স্মরণ করিয়ে দিয়েছে, সালাবা তখন বাড়ি ছেড়ে একটা নির্জনে আশ্রয় নিয়েছে। নির্জনে আশ্রয় নিয়ে সব সময় তওবা করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ভাবির হাত ধরে বিরাট ভুল করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি তো ক্ষমা পাবো না, আর আমি যদি ক্ষমা না পাই জাহান্নাম ছাড়া আমার কিসমতে জান্নাত ছুটবে না। আমি তো জান্নাতি পূর্ণ হবার জন্য, জান্নাতি পাত্র হবার জন্য রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছি। ইসলামের একজন আমি প্রেমিক পাঠক, আমি একজন ধারক বাহক, আমার দ্বারা তো এরকম কাজ হতে পারে না। ভাবি যেটা বলেছে ঠিকই তো বলেছে, ভাবি আমার কল্যাণের জন্য বলেছে। ভাবির কাছে ক্ষমা চায়, ক্ষমা চেয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে। এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করে, পাহাড়ের উপরে বসে বসে তওবা করে। তাবুকের যুদ্ধ শেষ করার পর সাঈদ বিন আব্দুর রহমান যখন বাসার মধ্যে এসেছে, এসে দেখা বিবি বাচ্চা সবাই আছে, কিন্তু সালাবাতুল আনসারী নাই। সালাবাতুল আনসারীর কথা বিবিকে বলার সঙ্গে সঙ্গে বিবি তখন সব কথাগুলি, গোপন কথাগুলি ওপেন করেছে। স্বামী আব্দুর রহমান শুনে তার ভাই ভাই সালাবাকে খুঁজবার জন্য বিভিন্ন জায়গায় তিনি ছোটাছুটি করছে। খুঁজতে খুঁজতে দেখে তার ভাই সালাবা পাহাড়ের মধ্যে গিয়ে তওবা ইস্তিগফার করছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। পিছন থেকে পিঠে হাত দিয়ে বলে, ভাই রে, আমি সব কিছু শুনেছি, এখানে থাকার দরকার নাই, চলো চলো বাসার মধ্যে যাই। সালাবাতুল আনসারী বলছে, না রে ভাই না, আমি তোমার বাসায় এমনি এমনি যাব না। আমি ক্ষমা না পাওয়া পর্যন্ত তোমার বাসায় আমি যাইতে পারি না। ভাই তোমাকে যদি নিয়ে যেতে হয়, গরুকে বেঁধে যেভাবে ছিচড়াই ছিচড়াই খাদায় খাদায়া অপমান করে নিয়ে যাওয়া হয়, আমাকে তুমি ওইভাবে পিছনে বেঁধে ওইভাবে শেষরাইতে নিয়ে যাও। এলাকার মানুষ জানুক, আরবের মানুষ জানুক, সব থেকে বড় অপরাধী আমি, এই জন্য শাস্তি হিসেবে আমার এইভাবে শেষরাই নিয়ে আসা হচ্ছে। ভাই বলে, না না, এই কাম তো করা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার বিশ্বাস আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। সালাবা কোনো মতে শুনবে না নাজরবান্দা। পিছ থেকে ওইভাবে যেইভাবে সালাবা বলেছে, তার বড় ভাই ওই রকম করে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। বাসায় যখন ঢুকবে রে, তখন সালাবা বলতেছে, ভাই রে, আমি এখন তোমার বাসায় ঢুকবো না, চলো চারজন বড় সাহাবী, প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায়, আমার অপরাধের কথাগুলি আমি খুলে খুলে বলে দিই, তারপরে কি ডিসিশন আছে এটা দেখি। কথা অনুযায়ী আব্দুর রহমান সালাবাকে নিয়ে ইসলামের বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার দরবারে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের কথাগুলি ওপেন করলেন। সালাবা বললেন, বড় ভাই, আমি তো এই অপরাধ করে ফেলেছি,
হযরত আবু বকর বলছে, সালাবা রে, এত বড় গর্হিত অপরাধ করেছো, এত বড় অপরাধ করার পর আমার দরবারে আসার দুঃসাহস তুমি কোত্থেকে পেলে? যাও যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করবে না। সময় কম, আমি ঘটনার সংক্ষেপ করছি ভাই। এরপরে ওখান থেকে যখন ঘুরে আসলেন, ফেরত আসলেন, এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে। কথা অনুযায়ী তার দরবারে যাওয়া হলো, মনের কথাগুলি খুলে বলা হলো। মনের কথাগুলি খুলে বলার পর ওমর ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। শরীরের লোমগুলি খাড়া হয়ে গেল, চোখটা রক্তে রঞ্জিত হয়ে গেল, টকবক করে ফুলতেছে। মনে হচ্ছে সালাবাকে এই অপরাধের জন্য এখনই দুনিয়া থেকে উৎখাত করে দিবে।